হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে রাত্রেবেলা কি দেখবো বুঝতে পারছিলাম। তো অ্যামাজন প্রাইমে দেখলাম একটা ক্রাইম থ্রিলার মুভি এসছে নতুন, 11 বলে, তামিল মুভি। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। তো আমি সেই মুভিটা দেখা শুরু করি। 2 ঘন্টা 14 মিনিটের রানিং লেন্থ। যখন মুভিটা শেষ হয়, আইলাম যা শেষ হয়ে গেল। 2 ঘন্টা 14 মিনিট হয়ে গেল, বুঝতেও পারলাম না ভাই। সেরা সিনেমা। যাদের রাজ শাসন ভালো লেগেছে, যাদের ক্রাইম থ্রিলার জনরারা ভালো লাগে, তারা এই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করুন অ্যামাজন প্রাইমে। আপনি সিরিয়াসলি বলছি মজা পেয়ে যাবেন, ছিটকে যাবেন, মাথা ব্যথা ঘুরে যাবে। আপনি বলবেন যে হ্যাঁ বস, এই যে 2 ঘন্টা 15 মিনিট আমি দিলাম, ওয়ার্থ ইট। এই সিনেমাটা আপনাকে মজা দেবে। এবার এই সিনেমাটার গল্পটা আপনাকে একটুখানি বলে দিই। এখানে দেখানো হচ্ছে যে সাউথের একটা জায়গায় পরপর অনেকগুলো খুন হয়ে যাচ্ছে এবং একই টাইপের খুন। তো জেনারেলি সিরিয়াল কিলাররা এরকম ধরনের খুন করে থাকে। তো সাউথের পুলিশ মোটামুটি নড়ে চড়ে বসছে, খুনিকে ধরতে হবে এবং খুনি না কোনো প্রমাণ ছাড়ছে না। তো খুনিকে ধরা যাচ্ছে না, অনেকগুলো খুন হয়ে গেছে। একটা ইনভেস্টিগেশন অফিসার যে এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল, তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর একটা নতুন ইনভেস্টিগেশন অফিসার আসবে এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য। সে কে এবং সে কি শেষ অব্দি কেসটাকে সলভ করতে পারে না পারে না, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার শুনে আপনার মনে হচ্ছে যে খুব সিম্পল গল্প। এই গল্পটা প্রথম থেকে সিম্পল ভাবেই দেখানো হয়। লাস্টের 15-20 মিনিট এই সিনেমাটা আপনাকে যা মজা দেবে, আপনার মনে হয় ভাই আমি এটা কি দেখছি। যখনই ভাববেন যে এটা আমি ধরে ফেলেছি, ওইটা তো হবেই, তারপর আরেকটা এরকম আনএক্সপেক্টেড জিনিস আসবে যেটা আপনি ভাববেনও না। এখানে রাইটিং প্রথমত আউটস্ট্যান্ডিং, খুব খুব ভালো রাইটিং করা হয়েছে। এখানে না পুরো সিনেমাটা, থ্রু আউট দ্য সিনেমা আপনি এঙ্গেজ হয়ে থাকবেন, কোথাও বোর হবেন না। লেন্থটা কখন ফিল হয়? যখন আপনার মনে হয় যে ভাই ড্র্যাগ হচ্ছে, আমি বুঝে গেছি, প্রেডিক্টেবল হয়ে গেছে জিনিসগুলো, এবার আর দেখানোর কিছু নেই। বাট না, এখানে না জিনিসটা এঙ্গেজিং। আপনার কিছু কিছু জিনিস মানে প্রেডিক্টেবল হবে এবং সেটা মেকার্সরা জানে যে অডিয়েন্স এখন অনেক স্মার্ট। আপনি যদি একটু এদিক ওদিক দেখায় জিনিসটা প্রেডিক্ট করতে শুরু করে দেয় এরকম সিনেমাতে, আপনিও কিছু জিনিস প্রেডিক্ট করতে পারবেন। এবং সেই প্রেডিক্ট করার পর পরের যে জিনিসগুলো বা লাস্টে যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসবে, ওগুলো আপনি প্রেডিক্ট করতে পারবেন না, কারণ ওগুলো আপনি ভেবে রাখেননি। এই জিনিসটা হেভি যে আপনি প্রথম মানে মানে প্রথম কি হতে পারে ভেবেছেন, সেকেন্ড কি হতে পারে ভেবেছেন, 3 নম্বরও আরেকটা টুইস্ট আছে যেটা আপনি ভাবতেও পারবেন না। সেটা আউটস্ট্যান্ডিং। রাইটিং খুব ভালো, এঙ্গেজ করে রাখতে পারে এবং রাইটিংটা সারপ্রাইজ করতে পারে আপনাকে। ওই এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই টেনশনের মোমেন্ট আপনাকে ফিল করায়, আপনার ভালো লাগে দেখতে। এইবার আসি এখানে ইমোশন। এবার আমি না অবাক হয়ে গেলাম যে একটা ক্রাইম থ্রিলার সিনেমাতে আমরা সচরাচর কি দেখি, মানে মানে কি দেখতে ভালোবাসি? এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, থ্রিলার মোমেন্ট। এখানেও ছিল। এখানে না ইমোশনটা এত ভালো ওয়ার্ক করে, আমি ক্রাইম থ্রিলার সিনেমাতে এত ভালো ইমোশন খুব কম জায়গায় পেয়েছি। এখানে প্রত্যেকটা জায়গায় যেভাবে ইমোশনটা ওয়ার্ক করে সেটা আউটস্ট্যান্ডিং। বিশেষ করে এখানে ভিলেনের সাথে একটা ইমোশনাল বন্ডিং দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই বন্ডিংটা হয়। সারপ্রাইজিংলি আপনার মনে হবে যে ওই ভিলেনটার সাথে আমি এত ইমোশনালি কানেক্ট কেন, মানে কেন করে যাচ্ছি, কি কারণ তার। সেখানে এত ভালোভাবে তার সঙ্গে ইমোশনালি বন্ডিংটা দেখানো হয়েছে, অডিয়েন্সকে ইমোশনালি বন্ড করা হয়েছে তার সাথে, ভিলেনটার সাথে। সেটা খুব ভালো। এখানে পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং। হিরো আর ভিলেন এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বস। এবং এটা আমি কেন বলছি, এটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে হিরো আর ভিলেন সমান সমান অ্যাক্টিং করেছে, আউটস্ট্যান্ডিং। এবং প্রত্যেকটা যারা যারা আরো ছিল, আরো যে পুলিশ অফিসার ছিল, যারা যারা খুন হচ্ছে তাদের পরিবারের লোকজন, একটা স্কুল আছে সেই স্কুলের মানে টিচার স্টুডেন্ট, এরা যেভাবে পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং। এখানে টেকনিক্যালি না মুভিটা খুব স্ট্রং। চেজিং সিন থেকে শুরু করে, ক্যামেরা মুভমেন্ট থেকে শুরু করে, কালার গ্রেডিং থেকে শুরু করে, এখানে বিজিএম থেকে শুরু করে সব ভালো, থিমটার সাথে খুব যায়। এবং দেখে আপনার মনে হবে যে প্রিমিয়াম একটা কন্টেন্ট দেখছেন, ভালো লাগবে দেখতে। এখানে একটা চেজিং সিন আছে, ওই সিনটা খুব ভালোভাবে শুট করা। এখানে অনেকগুলো এরকম জায়গা আছে যেগুলো দেখে আপনার মনে হবে যে না, আমি এটা প্রিমিয়াম একটা জিনিস দেখছি। এবং সেই প্রিমিয়ামনেসটা কিন্তু প্রোভাইড করে একটা সার্টেন প্রিমিয়ামনেস। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এর বিজিএম খুব ভালো। এবং এই সিনেমার সাবজেক্ট, এই যে সমাজে যাদেরকে আমরা খারাপ মানুষ বলে দাগিয়ে দিই, তারা কেন খারাপ? তাদেরও হয়তো এরকম কোনো পাস্ট আছে যার জন্য তারা খারাপ হতে বাধ্য হয়েছে। অ্যাকচুয়ালি তারাও চেয়েছিল ভালো মানুষদের মতো সভ্য সমাজে ভালোভাবে বেঁচে থাকবে, কিন্তু হয়তো আমরাই তাদেরকে কোনো সময় সুযোগ দিইনি সেটা করার। এবং তারই ফল হচ্ছে তারা আজকে খারাপ মানুষ। এটা অনেক ক্ষেত্রেই হয়, দেখবেন যে যারা খারাপ হয় তারা অনেক ক্ষেত্রেই হয়তো ভালো ছিল কোনো সময়, কিন্তু তাদের পাস্টে এমন কিছু ঘটেছে যার জন্য তারা খারাপটা হতে বাধ্য হয়েছে। আমরা সেই জিনিসটা দেখি না, তাদের প্রেজেন্টটা দিয়ে তাদেরকে বিচার করে দিই যে ভাই তোমরা তো খারাপ মানুষ, তোমরা তো খারাপ ছেলে মেয়ে। কিন্তু সেটা সবসময় ঠিক নাও হতে পারে। কেউ ইচ্ছাকৃত ভাবে খারাপ নাও হতে পারে। অনেক সময় অনিচ্ছাকৃত ভাবেও লোক খারাপ মানে খারাপ দিকে চলে আসে এবং তার দায় কিন্তু সমাজের ভদ্র মানুষদেরও নিতে হয় মাঝে মাঝে।
সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে সেই জিনিসটা খুব ভালো। সিরিয়াসলি বলছি, মেসেজের দিক থেকে যেভাবে মেসেজটাকে ডেলিভার করে, যেভাবে গল্পটাকে লেখে, যেভাবে লুক অ্যান্ড ফিল রাখে, যেভাবে এজ অফ দ্য সিন মোমেন্ট গুলো প্রোভাইড করে, লাস্টের 20 মিনিট যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেভাবে মাথা ঘুরিয়ে দেয়, যেভাবে পারফরমেন্স করা হয়েছে, প্রত্যেকটা জিনিস ভাই আউটস্ট্যান্ডিং। যেভাবে ইমোশন ওয়ার্ক করে এই সিনেমাতে, প্রত্যেকটা জিনিস জাস্ট আউটস্ট্যান্ডিং। আপনি দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন আমি কেন এতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। আমি সিরিয়াসলি বলছি, অনেকদিন বাদে একটা ভালো ক্রাইম থ্রিলার মুভি দেখলাম। যান, গিয়ে চেক আউট করুন। এই ছিল 11 বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।